জ্বালানি মন্ত্রণালয়ের যে সচিব সে কিন্তু ডিসিসি মেম্বার না, এবং অন্যান্য জায়গা থেকে তারা এক্সপার্ট নিয়ে আসছিল। তারপরে এই জ্বালানি যে সদস্য তারাও আসছিল। তো মূলত যে সিদ্ধান্তটা ডিসিসিতে নিতে হলে যে 2/3 সদস্য যে সমর্থন সেটা ছিল না, সরকার থেকে বললো হ্যাঁ, আর এপ্রেসেন্টেশন থেকে সভাপতি বললো হ্যাঁ, তারপরে হয়ে গেল। শ্রমিক পক্ষ একদম পুরোটাই প্রত্যাখ্যান শুরু থেকে শেষ পর্যন্ত করছে, কিন্তু তারা সেটাকে গুরুত্বের সাথেই দেখে নাই। অতএব এই যে সিদ্ধান্তটা যে তারা মানে লেজিসলেশনের জন্য মানে পাঠানো হওয়ার যে প্রসিডিউর চলতেছে, আমার মনে হয় আইনগত ভিত্তিটা কতটুকু আছে আমি জানি না। নীতিগত কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারে পলিটিক্যাল গভর্নমেন্ট না, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট না, তারা শেষ সময় তারা 29 জানুয়ারিতে শুরু করবো আপনাদের এই প্রস্তাবটা নামা, যেটা আপনাদের সাথে উপস্থাপন করলেন। এই দেশ মনের সম্পর্কে এইভাবে আলাদা একটা ফান্ড গঠিত হবে 5%। ইতিপূর্বে এরকম ঘটনা হয়েছে ওই আরএনজি সেক্টরের জন্য 2013 সালে আপনার একটা বিপ্লব আইনের ব্যবস্থা করেছে। সেসব বিষয়ের উদ্ধৃতি দিয়ে ওরা চাচ্ছে, ওরা যেটা দেখাচ্ছে গভর্নমেন্ট, সেটা হলো যে এই মুহূর্তে আমরা যদি খুব দ্রুত এই সিদ্ধান্ত না নিই তাহলে আমাদের বিরাট সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আমরা সমুদ্র উপকূলে বিশাল এই ক্ষেত্র আছে, সেইগুলি কোম্পানিগুলোতে দেওয়ার জন্য আমরা ইচ্ছা করি বা টেন্ডার আহ্বান করি, সেখানে কেউ বিড করে না। এই জন্য করে না, এই অনেকগুলি কারণ আছে, এর মধ্যে 5%। সেসব কোম্পানি নাকি বলে যে এত টাকা আমরা প্রফিটের অংশ শ্রমিকদের দিতে পারবো না, এরকম কোনো ব্যাপার তারা উত্থাপন করে। যেটা সবথেকে বড় বিষয় হলো যে আমরা বলতেছি দেশের উন্নয়নের কথা, মানুষের কথা, এবং বিশেষ করে আমরা যদি বলি যে এই অন্তর্বর্তী সরকার আসছে পরিবর্তন করার জন্য, অন্তর্বর্তী সরকার আসছে বৈষম্য দূর করার জন্য, অন্তর্বর্তী সরকার প্রতিজ্ঞায় দেশে কোনো দুর্নীতি থাকবে না, সাধারণ মানুষ কখনো ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না, শ্রমিকরা তারা আরো সুবিধা পাবে। কিন্তু আমরা দেখতেছি যে অন্তর্বর্তী সরকারের আমলে এসেও কিন্তু দেখা যাচ্ছে যে আজকে যে 1965 সালের যে শ্রম আইন ছিল সেইটাকে কার্যকর করার জন্য তারা ডিসিসিতে প্রস্তাব দেয়। এবং সবচেয়ে দুর্ভাগ্য, রুলবাই যেটা বললো যে 60 জন সদস্য থাকে, তার মধ্যে 20 জন মালিক, 20 জন সরকার এবং 20 জন শ্রমিক পক্ষ। যখন মালিক পক্ষ আর সরকার পক্ষ একই কাতারে চলে যায়, তখন কিন্তু শ্রমিক পক্ষ আমরা অসহায়ত্বের মতো হয়ে যায়। এটা এই সরকারের শেষ ডিসিসি মিটিং, এটা বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্ক হয়ে থাকবে, সত্যিকারে এটা একটা কলঙ্ক হয়ে থাকবে। ডিসিসি যে ওইদিন যে আপনার যে সিদ্ধান্ত নিয়েছে, সেখানে মালিক পক্ষের 8-9 জন উপস্থিত ছিলেন, আমরা শ্রমিক পক্ষের আমরা 6 জন উপস্থিত ছিলাম, এবং সরকারি পক্ষে কেউ উপস্থিত ছিল সেটা বোঝাপড়া করবে। তাহলে 60 জনের ভিতরে দেখা যায় যে ওখানে ওই দিন কোনো কোরাম হয়নি। তাহলে উনি কিভাবে একটা ডিসিসি সভায় উনি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেইটা উনি কিভাবে বাস্তবায়ন করবেন, এটা তো একটা প্রশ্ন থেকেই যায়। যেখানে সরকার বর্তমান যারা আছে সরকারে, তারা রাষ্ট্রের কর্মচারীদের তারা ফেসিলিটি দিচ্ছে, আরো অনেক ফ্যাসিলিটি দিচ্ছে, অনেক সুবিধা দিচ্ছে, সেখানে আপনাদের অধিকার কমানোর জন্য তারা অংশ করে রেখেছে। এটা তারা বৈষম্য দূর করবে না, তারা কারো অধিকার, আইনগত অধিকার তারা খর্ব করছে। আমরা আবার বলছি, তাদেরকে বারবার আমরা প্রশ্ন করেছি যে এই মুহূর্তে এই আইনগত তারা কোথায়, এখানে বিষয়টা বিচারাধীন রয়েছে এবং সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। এই ক্ষেত্রে যে কোনো ধরনের একই বিষয়, যে কোনো ধরনের পরিবর্তন, এটা সাবজুডিস, এবং তারা পর্যন্ত একই করছে, সেটা সাবজুডিস ম্যাটার। সাবজুডিস ম্যাটারে যে কোনো ধরনের আলোচনা করছে সেটা কন্টেম্পোরারি কোর্ট, আমরা তাদেরকে কন্টেম্পোরারি কোর্টের চিঠিও দিয়েছি
তাদেরকে লিগ্যাল নোটিশ সার্ভ করেছি আমরা কন্টেম্পট করে। তারপরও একটা অস্বাভাবিক কারণে আমরা জানি না, অদৃশ্য কোনো কারণে তারা এই পরিবর্তনটা এগিয়ে নিয়ে যাচ্ছে। এই উদ্দেশ্যে আমাদের কাছে ক্লিয়ার না, আমরা এই ব্যাপারে আসলেই অস্পষ্ট তথ্য আছে।